হ্যালো সবাইকে, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মিশো থেকে একটা শাড়ি কিনে আমি পুরো স্ক্যামে পড়ে গেছি। সো সেই নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করব। সো মিনি ব্লগে প্রথমে দেখতে পারতেছ আমার মেয়ে পুরো কুকুরে পেকে নিয়ে পাগল, সে ঘুমাবে এখন। তাকে একটু ঘুমো ঘুমো করিয়ে দিই। দেখো ঘুমানোর আগে তার অবস্থাটা জাস্ট এরকম হয়, দেখতে পারতেছে। ঘুমানোর আগে তার পুরো অবস্থাটা এরকম, ঘুমান পিছে পাগল হয়ে গেছে। সো এখন মেয়েকে ঘুমিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। একটা কড়া মশলা ছাড়াই একটা নতুন রান্না। সো আলু পটল তরকারি রান্না করব। আলু পটল সেজন্য প্রথমে ভেজে নিলাম, পনির দিব এতে। সো ভেজেই ভাজা মশলার মধ্যে গরম তেলে তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম না, ভালো লাগে না, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে দিলাম। নিরামিষ তরকারি মানে আদাই তো হবে আর কি। তারপর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিলাম, যেহেতু পুরো নিরামিষ রান্না করব। পুরো কড়া মশলা ছাড়া তোমরা দেখেই এরকম রান্না তৈরি করে খেতে পারো, কারণ এতে আমি আদার্স কোনো মশলা ইউজ করিনি যেটা শরীর পক্ষে আমাদের ক্ষতিকারক। তো দেখতেই পেলে মশলাটা কষে আমি পটল আর আলু দিয়ে দিয়েছি। তারপরে নারকেল দুধ দিব। দুধ না দিলে নিরামিষ তরকারি ভালো লাগে না, ওই কারণে আর কি। তো দেখতেই পেলে কেমন সুন্দরভাবে রান্না করলাম। তারপরে পনির দিয়ে দিলাম। কালারটা এরকম লাগছে, ক্যামেরাটা একটু গন্ডগোল, আমার অতটা ভালো নয় তাই। তো তারপরে এপাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি আবার মাথায় খারাপ হয়ে গেছে, ভাত রাঁধতে রাঁধতে আমার জীবনটাই একদিন ভাত হয়ে যাবে। সেই রান্না বাড়া খাবো। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে তুলে চলো এক্ষুনি ফোন এলো। এই যে ডেলিভারি বয় চলে এসছে আমাকে দিতে। নিয়েছি 600 টাকা দিয়ে শাড়িটার দাম 600 টাকা। সো নিয়ে দেখো আমাদের বাড়ির সামনে কেমন অবস্থা, পুরো কাদা। সো চলো এখন পার্সেলটা ওপেনিং করা যাক। শাড়িটা নিয়ে এলাম। স্ক্যাম আর কি, স্ক্যাম বলতে শাড়িটা দেখাচ্ছিল যেরকম পুরো আলাদা এসছে। তোমরা দেখতে পারো এই শাড়িটা মিশো থেকে। অরিজিনালি দেখতে কত সুন্দর লাগছিল, চকচক চকচক করছিল। আমি বললাম এরকমই হবে হয়তো। তারপরে যখন কাছে পেলাম, দেখো আমি পার্সেলটা এখন ওপেনিং করছি। দেখো কত যেরকম পুরোনো যুগে যে শাড়িগুলো ওই রকমই লাগছে। আমার তো পুরো একবারে পছন্দ হয়নি, আমি দেখে বললাম ভালো হবে। এই শাড়িগুলো ট্রেন্ডিংয়ে বেরিয়েছিল, ওই জন্য নেওয়া হয়নি, এখন তাই নিয়েছিলাম। দেখো পুরো বেকার লাগছে শাড়িটা, পুরো তাঁত শাড়ি, জামদানি তাঁতের মতন লাগছে। আমাকে তো ভালো হয়নি, ভাবছি রিটার্ন করে দিব। সব মেয়ে বলছে মাম রিটার্ন করো না, বাদ দাও। তারপরে দেখো শাড়িটা আমাদের বাড়ির সামনে কত কাদা। সো এখনই আমি রাখছি। আমার ছোটো ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।